এক গ্রামে পারভিন নামের ছোট্ট একটা মেয়ে ছিল। পারভিনের বাবা ছিল না, যার কারণে তার মা গ্রামের ধনী লোকেদের বাসায় কাজ করে সংসারের খরচ চালাতো। কিন্তু একদিন হঠাৎ করেই পারভিনের মা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তাই পারভিন তার মাকে বিশ্রাম নিতে বলে তার মায়ের কাজগুলো করতে চলে যায়। পারভিনের মা যেই বাড়িতে কাজ করত সেই বাড়ির মালকিনেরও একটা মেয়ে ছিল, যার নাম ছিল সুরাইয়া। সুরাইয়া ছিল খুবই অহংকারী। সুরাইয়া পারভিনকে একদমই সহ্য করতে পারত না, কারণ পারভিন সুরাইয়ার থেকেও অনেক বেশি সুন্দরী ছিল। একদিন যখন পারভিন সুরাইয়াদের বাড়িতে কাজ করছিল, তখন পারভিনকে দেখে সুরাইয়া মনে মনে বলে, বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আব আয়া উঠ পাহাড় কে নিচে। আজকে তো আমি এই পারভিনকে উচিত শিক্ষা দেব। এখন আমি মায়ের কাছে গিয়ে ওর নামে নালিশ করব, আর ওকে আমাদের বাড়ি থেকে খুব জলদি তাড়ানোর ব্যবস্থা করব। এইটুকু বলে সুরাইয়া ঘরে চলে যায়, আর সেখানে গিয়ে চিৎকার করে বলতে থাকে, মা, মা, তুমি কোথায়? জলদি এখানে আসো। কি হয়েছে মা, এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? মা দেখো, আমার দামি লেহেঙ্গাটার কি হয়েছে। আমার এত দামি লেহেঙ্গাটার উপরে কে চা ফেলেছে। আরে পারভিনের হাতেই তো চায়ের কাপ দেখা যাচ্ছে। নিশ্চয়ই তুই আমার লেহেঙ্গার উপর চা ঢেলে দিয়েছিস, তাই না? মা, এটা আমার জন্মদিনের লেহেঙ্গা। তুমি তো জানো কত টাকা দিয়ে বাবা আমার জন্য এই লেহেঙ্গাটা এনেছে। আরে পারভিন, তুই এখানে আয়। তুই আমার মেয়ের জন্মদিনের লেহেঙ্গা নষ্ট করেছিস। তুই কি জানিস এর দাম কত? কিন্তু আমি তো সুরাইয়া আপুর লেহেঙ্গায় চা ফেলিনি মালকিন। মা, ও মিথ্যা বলছে। ওই আমার লেহেঙ্গাটা নষ্ট করেছে, আর এখন তোমার সামনে ভালো সাজার নাটক করছে। এখন তুমি আমার জন্য নতুন লেহেঙ্গা এনে দেওয়ার ব্যবস্থা করো। আমার জন্মদিন আসতে আর মাত্র 2 দিন বাকি আছে। এই 2 দিনের মধ্যে আমি নতুন লেহেঙ্গা চাই। এখন তুমি সেটা কোথা থেকে এনে দিবে তা আমি জানি না। তুমি এক কাজ করো, তুমি ওকে এই মাসের বেতনটা দিও না। ওর বেতনের টাকা দিয়েই আমার জন্য নতুন লেহেঙ্গা কিনে নিয়ে আসো। যাও, জলদি করো। সুরাইয়া যখন এই সব কথা বলছিল, তখনই সেখানে সুরাইয়ার চাচি চলে আসে। আরে বাবা, ওর বেতন কেটে রাখার কি দরকার? 2 দিন পরেই তো তোর বার্থডে, তাই না? ওই দিন বরং তুই ওকে দিয়ে এর জরিমানা হিসাবে সারা দিন কাজ করিয়ে নিস, একদম সকাল থেকে রাত পর্যন্ত। তোর বার্থডেতে যত মেহমান আসবে, সেই সব মেহমানের খাতিরদারি যেন ওই করে। হ্যাঁ আপা, আপনি একদম ঠিক কথা বলেছেন। শোন পারভিন, 2 দিন পরে আমার মেয়ের জন্মদিন। তুই ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত এই বাড়িতে থাকবি, আর এই বাড়ির যত কাজ থাকবে সব তুই করবি। আর হ্যাঁ, একটা কাজও যেন নষ্ট না হয়। যদি কোনো কাজ নষ্ট হয় তাহলে কিন্তু আমি সত্যি সত্যি তোর বেতন কেটে রাখবো, বুঝতে পেরেছিস? ঠিক আছে মালকিন। তারপর পারভিন বাড়ি ফিরে যায়। পারভিন বাড়ি ফিরে তার মাকে সব ঘটনা খুলে বলে। বাচ্চা, 2 দিন পরে মালকিনদের বাড়িতে এত এত মেহমান আসবে। আমি চাই তুই তাদের বাড়িতে কালকের জন্য হলেও ভালো একটা জামা পরে যা। মেহমানদের সামনে এই সব পুরানো ছেঁড়া ফাটা জামা পরা একদমই ঠিক দেখাবে না। কিন্তু মা, আমার সবগুলো জামাই তো এমন। আমার কাছে তো ভালো কোনো জামা নেই। যাই হোক, আমার ভালো জামা লাগবেও না। আমি এই জামা পরেই ওখানে কাজ করতে চলে যাব। তুমি বলো, তুমি কি রাতের খাবার খেয়েছো? ওষুধ খেয়েছো? হ্যাঁ রে মা, খেয়ে নিয়েছি। রাতে পারভিন তার বাড়ির উঠোনে বসে কান্না করছিল। এমন সময় পারভিন সেখানে একটা প্রজাপতি দেখতে পায়। সেই প্রজাপতি বাঁশ ঝাড়ের মধ্যে আটকে গিয়েছিল।
পারভিন বাঁশঝাড় থেকে ওই প্রজাপতিটাকে ছাড়িয়ে দেয়। তখন হঠাৎ করেই সেই প্রজাপতি এক ফুল পরীর রূপ ধারণ করে। পারভিন, তুমি খুবই ভালো একটা মেয়ে। তুমি আমার পাখাটা রক্ষা করেছো। আমি যদি আর অল্প কিছু সময় ওই বাঁশঝাড়ের মধ্যে আটকে থাকতাম, তাহলে আমার পাখাটা ওখানেই কেটে পড়ে যেত। কিন্তু তুমি তা হতে দাওনি। তুমি আমাকে সাহায্য করেছো। আমি খেয়াল করেছি তোমার মন খুব খারাপ ছিল, কিন্তু তবুও তুমি আমাকে সাহায্য করেছো। এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কিছু মনে না করলে তুমি কি আমাকে বলবে তোমার কি হয়েছে? তুমি কি নিয়ে এত চিন্তিত, আর কেনই বা এত মন খারাপ করে আছো? পরি, কাল আমার মালকিনের মেয়ে সুরাইয়ার জন্মদিন। সেখানে অনেক লোক আসবে। মা বলেছিল সেখানে ভালো কোনো জামা কাপড় পরে যেতে, কিন্তু আমার কাছে একটাও ভালো জামা নেই। আমার সবগুলো জামা নষ্ট হয়ে গিয়েছে। আমার কাছে কোনো লেহেঙ্গাও নেই যেটা পরে আমি জন্মদিনের পার্টিতে যেতে পারবো। কিন্তু আমাকে সেখানে যেতেই হবে, কারণ মালকিন আমাকে বলেছে কালকে যদি আমি কাজ না করি তাহলে সে আগামী মাসে আমাকে বেতন দেবে না। বেশ, এইটুকু কথা, এটার জন্য তুমি এত বেশি চিন্তা করছো? কোনো ব্যাপার না, আমি এক্ষুনি তোমাকে একটি জাদুর গোলাপের লেহেঙ্গা উপহার দিচ্ছি। তুমি ওই লেহেঙ্গাটা পরে কালকে সুরাইয়ার বার্থডেতে যেও, কেমন? এইটুকু বলে পরি তার জাদুর লাঠি ঘোরায়, আর সেখানে খুব সুন্দর একটা জাদুর গোলাপি লেহেঙ্গা প্রকট হয়। পারভিন ওই লেহেঙ্গাটা দেখে অনেক খুশি হয়। পরের দিন পারভিন ওই লেহেঙ্গাটা পরেই সুরাইয়ার বার্থডে পার্টিতে যায়, আর সেখানে গিয়ে মেহমানদের খাতিরদারি করতে থাকে। ওই লেহেঙ্গাটা পরার কারণে পারভিনকে দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। সুরাইয়া পারভিনকে এত সুন্দর লেহেঙ্গায় দেখে হিংসায় জ্বলে যায়। সুরাইয়া সুযোগ খুঁজতে থাকে পারভিনকে অপমান করার জন্য। কিছুক্ষণের মধ্যেই সে একটা সুযোগ পেয়েও যায়, আর সে কোনো কিছু না ভেবে পারভিনের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এমন সময় সেখানে সুরাইয়ার কাজিন রোহিত চলে আসে। ভাই, তুই তোর বার্থডে পার্টি নিয়ে বসে থাক। আমি তোর এই পার্টিতে আর এক মুহূর্তও থাকতে পারবো না। আমি চলে যাচ্ছি। কেন রোহিত, তুমি কেন চলে যাচ্ছ? আমি তো এখনো বার্থডে কেকও কাটিনি। আমি এমন বার্থডে পার্টিতে থাকতে চাই না যেখানে গরিব অসহায় লোকেদের উপর এইভাবে অত্যাচার করা হয় আর তাদেরকে এইভাবে ছোট করা হয়। আমি খুব ভালোভাবেই জানি তুই ওই মেয়েটাকে কোনো কারণ ছাড়াই থাপ্পড় দিয়েছিস। আজকের পর থেকে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। এইটুকু বলে রোহিত সেখান থেকে চলে যায়। অন্যদিকে পারভিনও আর ওই বাড়িতে কাজ করতে যায় না। পারভিন মন খারাপ করে তার ঘরে বসে থাকে। কিছুদিনের মধ্যেই রোহিত তার মা বাবাকে নিয়ে পারভিনদের বাড়িতে যায়। আন্টি, আমার নাম রোহিত। আমি আপনার মেয়ে পারভিনকে খুব পছন্দ করি। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার মেয়ে পারভিনকে বিয়ে করতে চাই। আমি আপনাকে ওয়াদা করছি আমি ওর কোনো জিনিসে কমতি রাখবো না। ওকে কখনো কারো সামনে ছোট হতে দিব না। হ্যাঁ বোন, আমাদের ছেলে আপনার মেয়ের ব্যাপারে যা যা বলেছে তার সবটাই তো সত্য দেখছি। আপনার মেয়ে দেখতে আসলেই অনেক সুন্দর। আমরা ওকে আমাদের ঘরের বউ করে নিয়ে যেতে এসেছি। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমরা আগামী সপ্তাহের মধ্যেই বিয়ের কাজ সম্পূর্ণ করব। এই কথা শুনে পারভিন খুব লজ্জা পায়, আর সে মনে মনে খুব খুশি হয়। কিছুদিনের মধ্যেই পারভিন আর রোহিতের বিয়ে হয়ে যায়। এরপর থেকে পারভিন রোহিতের সাথে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।